আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অন্য একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি স্কিনে কি ব্যবহার করি। এটা নতুন একটা ক্রিম, গ্লুটাথিয়ন। এটা সবাই তোমরা চেনো, কারণ এটা মার্কেটে অ্যাভেলেবেল, এমনকি অনলাইনেও। এটা মেড ইন কোরিয়ার একটা ক্রিম। তো আমিও ফার্স্ট টাইম দিচ্ছি। আমার অনেক বছর পর একটা ক্রিম কেনা হলো, কারণ ছোট বাচ্চাদের নিয়ে আমি আসলে কখনোই ভালো একটা ফেস ওয়াশ ক্রিম কিছুই ব্যবহার করতাম না। তো ওদের চিন্তা করে দেখা যেত যে ওদের পিছিয়ে সময় চলে যেত, একা একা বাচ্চাদের মানুষ করা অনেক কষ্ট। তো এই ক্রিমটা দিয়ে আমার কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এইটা আমি বডি লোশন ব্যবহার করি। আমার গরম শীতে সবসময় হাত পা ফাটে, যার কারণে আমার লোশন লাগে। আর এই তেলটা আমি এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিচ্ছি। এই তেলটা আমি ব্যবহার করি। এটা চুল পড়া বন্ধ করে, চুলটা কিন্তু অনেক সিল্কি করে। এটার দাম বেশি না, 220 টাকা বা 250 টাকা হবে। আর এটা ফেস ওয়াশ। এটা আমি অনেক দিন হয়েছে নিয়েছি, অর্ধেকটা প্রায় শেষ। তো এটা মেড ইন থাইল্যান্ডের। এই ফেস ওয়াশটা খুবই ভালো। আমি এর আগে পন্ডস ফেস ওয়াশ ব্যবহার করতাম, তো এটা ব্যবহার করছি। এর আগে অনেক ওয়াইসির ব্যবহার করেছি, তো সব মিলেই ভালো। ক্রিমটা দিয়ে আমার কিন্তু মুখের ব্রণ, তারপর কয়েকটা কালো ছোপ ছোপ দাগ ছিল, সেটা গিয়েছে। তবে একটার অর্ধেকটা শেষ হয়েছে, একটা দিলে বোঝা যাবে আরও ভালো রেজাল্ট পাবো। আবার তোমার এটা তোমরা 600 টাকা করে পেয়ে যাবা, অনলাইন থেকেও নিতে পারো। আবার তোমরা ভালো ফার্মেসি বা দোকান থেকেও, সুপার শপ থেকেও নিতে পারো। সেখানে দামটা কেমন হবে আমি জানি না, তবে আমি 600 টাকা দিয়ে নিয়েছিলাম। 650 টাকা লেখা ছিল। অরিজিনালটা চেক করে নিবা, বারকোড দেয়াই আছে। আর আজকে আমি লাল শাক রান্না করেছিলাম। কালকে যে শাকটা আমি বেছে রেখেছি সেটাই রান্না করেছিলাম। আর সন্ধ্যায় ইফতারিতে জিলাপি খেয়েছি, আর কিছুই না। আর বাসি মুরগির তরকারির ডালও ছিল, সেগুলো আমি পরে গরম করে রাতে খাবারের সাথে অ্যাড করে নিব, যার কারণে তোমাদের আর দেখিয়ে দিলাম না। তো এই জিলাপি বাচ্চারা খুবই পছন্দ করে। কালকে জিলাপি বাচ্চাদের দেইনি, তো আজকে বাচ্চাদের জিলাপি দিব। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ প্রতিদিন তো আর আমার নামা হয় না, যার কারণে একটা কিছু ঘরে থাকলে বাচ্চাদেরকে দিতে পারি, আমি নিজেও খেতে পারি। আর এটা আমি একটু শুটকি রান্না করছি, টমেটো, আলু আর ধনিয়া পাতা দিয়ে। এটা লইট্টা শুটকি আমার অনেক পছন্দ। তোমরা কে পছন্দ করো আমি জানি না, অনেকে আবার শুটকির ঘ্রাণটাও শুনতে পারে না। আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও তেমন একটা শুটকি খায় না, তবে আমি রান্না করলে সে অল্প হয়তো একটু খাবে, কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। আর যারা স্মেলটা পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই তেলের সাথে ভালো করে ভেজে নিবা। ভালো করে ভাজলে শুটকির ঘ্রাণটা গন্ধটা চলে যায়, এমনি ভালো একটা স্মেল আসে। আর মশলা তো দিবাই, যত মশলা বা ঝাল দিবা তত কিন্তু শুটকিটা মজা হবে। আমি কিন্তু হালকা ঝালই দিচ্ছি, কারণ অল্প পরিমাণ শুটকি, তো যার কারণে মশলাটা অল্পই লাগবে। বেশি পরিমাণ হলে কালারটা খুবই সুন্দর আসছে। এটা কষিয়ে রান্না করেছি আমি। খেতে কিন্তু খুবই দারুণ ছিল, একদম সামান্য মাখা মাখা করে ফেলেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।